বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা হযরত শীস আলাইহিস সালামের জীবনী নিয়ে এবং তারই জামানায় কিভাবে মূর্তি পূজা শুরু হয়েছিল এই সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, নবীদের জীবন কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে দিন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুকালে তিনি যে সন্তান সন্ততি রেখে যান, তাদের মধ্যে হযরত শীস আলাইহিস সালাম ছিলেন জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় এবং ধার্মিকতায় সবার শ্রেষ্ঠ। তাকেই হযরত আদম আলাইহিস সালাম নিজের স্থলাভিষিক্ত করে যান এবং নিজের অন্যান্য সমস্ত বংশধরকে এ মর্মে নসিহত করে যান যে তারা যেন সকলে হযরত শীস আলাইহিস সালামের আদেশ মেনে চলে। হযরত শীস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করেছিলেন। বিখ্যাত তাফসীর গ্রন্থে এরূপ একটি হাদিস পাওয়া যায় যে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবুয়ত লাভ করার পর আল্লাহ তাআলা শীস আলাইহিস সালামের উপরে 50 খানা সহিফা নাজিল করেছিলেন। হযরত শীস আলাইহিস সালাম অবশ্য তার ভাইদের সাথে একন্নভুক্ত ছিলেন, কিন্তু তিনি চাষবাস কৃষিকাজ কর্ম করতেন না। ওইসব কাজ তার ভাইগণ করত এবং জমিনে যে ফসল উৎপন্ন হতো তারা তার এক অংশ শীস আলাইহিস সালামকে এমনিতেই দিয়ে দিতেন। তিনি সংসারের এসব কাজকর্ম করাও সময় পেতেন না, কেননা নিজে যেমন সব সময় ধর্মে কর্মে ব্যস্ত থাকতেন, তেমন আওলাদে আদমগণের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন প্রচার, ধর্মীয় শিক্ষা প্রদান এবং তাদের বিবাদ ঝগড়া কলহের বিচার ব্যবস্থা, সদাচরণ, সৎ কাজ প্রভৃতি শিক্ষাদান ইত্যাদি কাজে তিনি ব্যস্ত থাকতেন। কিছুদিন এইভাবে অতিবাহিত হবার পর তার অন্যান্য ভাইয়েরা সম্মিলিতভাবে পরামর্শ করে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করলো যে তিনি যখন চাষবাস আবাদ কোনো কিছু সংসারের কোনো কাজেই আসেন না, তাকে আর ফসলের কোনো অংশ কখনো দেওয়া হবে না। তবে তার ভাইদের মধ্যে একজন বিবেকবান ব্যক্তি ছিলেন। সে বলল, শীস আলাইহিস সালাম যদিও আমাদের সাথে কাজকর্মে শরীক হন না, তাতে তাকে এইভাবে ফসলের অংশ হতে একেবারে বঞ্চিত করা কোনো ক্রমেই ঠিক হবে না, কেননা তিনি যে সকল কাজে থাকেন তাতে আমাদের এই সকল কাজে তার অংশগ্রহণ করা মোটেই সম্ভব নয়। তিনি তো অলসতাবশত আমাদের কাজ হতে দূরে থাকেন না, অন্যান্য নেহায়েত জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন, তাই সাংসারিক কাজে শরীক হতে পারেন না। সুতরাং তাকে ফসলের 1/10 দেয়াই দরকার, নতুবা তার ভরণ পোষণ চলবে কিভাবে? হযরত শীস আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করেন তার কিছুকাল পর তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এই পুত্রের নাম ছিল নওশ। নওশ যখন নাবালেগ তখনই হযরত শীস আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। নওশ অবশ্য নবী ছিলেন না, তবে নবী না থাকলেও তিনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন। তিনি তার পিতার ধর্মে অবিচল থেকে ওই ধর্ম সকলের কাছে প্রচার করতেন। নওশ মৃত্যুবরণ করার পর কলবতান নামক তার এক পুত্র পিতার প্রতিনিধিত্ব হিসেবে লোকদের সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতেন। অবশ্য তিনি নিজেও অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। কলবতানের মেহলাইন নামে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তিনি পিতার অবর্তনে তারই স্থলাভিষিক্ত হয়ে সত্য ধর্ম প্রচার করতে থাকেন। মেহলাইন যেমন খুব সুন্দর, তেমন ধর্মে কর্মে অত্যন্ত মজবুত এবং দৃঢ় ছিলেন। তার মতো ধার্মিক পুরুষ সে যুগে আর দ্বিতীয়টি ছিল না। তাছাড়া তিনি বিভিন্ন গুণেও গুণান্বিত ছিলেন, এজন্য তিনি সকলের নিকট অশেষ সম্মান পেতেন। মেহলাইনের সন্তান সংখ্যা ছিল অনেক বেশি। তার মধ্যে বড় ছেলে ছিল ইজদের জ্ঞান এবং গুণ ছিল অশেষ অপুরন্ত। পিতার মৃত্যুর পর তিনি তার স্থলাভিষিক্ত হয়ে পিতার ন্যায় ধর্ম প্রচার করতেন। মেহলাইন তার গুণ, জ্ঞান ও কাজকর্ম দ্বারা মানব সমাজে এমন সুনাম অর্জন করেছিলেন যে তার মৃত্যুর পরেও দেশ বিদেশ হতে নজর নিয়াজ, উপঢৌকন সহ লোকজন তার সাথে সাক্ষাৎ করতে আসত। কিন্তু তার মৃত্যুর সংবাদ শুনে শেষ পর্যন্ত তারা নিরাশ ও হতাশ হয়ে আবার ফিরে যেত। মূর্তি পূজার শুরুর কাহিনী। মহান ব্যক্তি মেহলাইনের মৃত্যুর পরে একটি সুবর্ণ সুযোগ দেখে পাপাতা ইবলিস বেশ গা ঝাড়া দিয়ে উঠেছিল। সে ভাবলো তার জন্য একটি ভালো সুযোগ এসে গেছে, এই সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে। এরূপ ভেবে পাপিষ্ট ইবলিস একদিন জৈনক সুফি সাধকের ভেষ ধরে মেহলাইনের পুত্র ইজদের নিকট উপস্থিত হয়ে বলল, দেখো, দেশ বিদেশ হতে তোমার পিতার উদ্দেশ্যে আগত হাদিয়া উপঢৌকন এভাবে ফেরত যাচ্ছে, তোমরা একটা ব্যবস্থা করলেই তো পারো, ওইসব নজর নিয়ে আজ রেখে দিতে পারো। মেহলাইনের পুত্র বলল, হে সাধু, কি এমন ব্যবস্থা করা যায় বলে দিন আমাকে। ইবলিস বলল, তোমার পিতা, তোমার মৃত পিতার একটি অবিকল মূর্তি তৈরি কর, তারপর তা তোমার ঘরের স্থাপন করে তাকে খুবই ভক্তি শ্রদ্ধা দেখাতে থাকো, আর লোকদের মধ্যে এরূপ প্রচার করে দাও যে আমার পিতা মেহলাইন স্বপ্ন যুগে আমাদের নির্দেশ দিয়েছে তোমরা আমার একটি অবিকল প্রতিমূর্তি বানিয়ে তার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন কর। তাতেই আমি মনে করব যে তোমরা সকলেই এখনো আমার শিক্ষা
দেওয়া উপদেশ এবং শেখানো রীতিনীতির উপর ঠিক আছো, তাতে আমি তোমাদের উপর অত্যন্ত খুশি থাকব এবং এতে আল্লাহ তাআলাও খুশি হবে। এরূপ প্রচারের ফলে লোকজন একদিকে যেমন তোমার পিতা মেহলাইনের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে, তার প্রভাব প্রতিপত্তি এবং গুরুত্ব যেমন ছিল এখনো ঠিক তেমনই থাকবে, সঙ্গে সঙ্গে তোমাদেরও প্রভাব বহল থাকবে এবং বৃদ্ধি পাবে। আর লোকজন সকলে তোমার পিতার জীবিত থাকাকালে তাকে যেমন নজর নিয়াজ প্রদান করত, তার এ প্রতিমূর্তিরও উদ্দেশ্য একইভাবে নজর নিয়াজ দিতে থাকবে। ফলে এ মূর্তির মাধ্যমেই তোমাদের পার্থিব অবস্থার বিরাট উন্নতি হবে, অচিরেই তোমার বিপুল পরিমাণ ধন সম্পদের মালিক হয়ে যাবে। ইবলিসের এই কথা মেহলাইনের পুত্র প্রলুব্ধ হয়ে পড়ল। সে মনে করলো এই ব্যক্তি তার অত্যন্ত উপকারী, সে তাকে অতি উত্তম পরামর্শ দিয়েছে। তখন সে বলল, হে সাধু, আমি বা আমাদের কারো দ্বারা তেমন মূর্তি বানানো সম্ভব নয়, দয়া করে আপনি মূর্তিটি বানানোর ব্যবস্থা করে। ইবলিস বলল, সেজন্য তোমার কোনো চিন্তা করতে হবে না, মূর্তি তোমাকে আমি নিজেই তৈরি করে দিতে পারব। পাপিষ্ঠ ইবলিসের কথায় মেহলাইনের পুত্রগণ অত্যন্ত খুশি হলো। ইবলিস শীঘ্রই মেহলাইনের একটা পাথরের মূর্তি তৈরি করে এনে তার পুত্রগণকে দিল। তারা আনন্দের চিত্তে তা গ্রহণ করে একখানা পৃথক ঘরে স্থাপন করে তার প্রতি অতিশয় ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করতে লাগলো। ক্রমে তাদের দেখা দেখি ও তাদের দ্বারা উৎসাহিত হয়ে দেশ বিদেশ হতে আগত লোকজন উক্ত মূর্তির নামে নজর নিয়াজ ও ভক্তি প্রদান করে তার চারদিকে তাওয়াফ করতে লাগলো। ইবলিসও বসেছিল না, সে নানাভাবে সুযোগ মত ও বিভিন্ন কৌশলে আশ্রয় দেশ বিদেশে মেহলাইনের মূর্তি পূজার উপকার ও সার্থকতার প্রচার করতে লাগলো। সে এভাবে পূজার করতে লাগলো যে যারা মূর্তি পূজা করবে মেহলাইন তাদের প্রতি খুশি হয়ে তাদের মুক্তি ও কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তাছাড়া মেহলাইনের দোয়ার বরকতে তাদের ধন সম্পদ ও জীবনযাত্রায় সচ্ছলতা অত্যন্ত বৃদ্ধি পাবে। উল্লিখিত কৌশলের মাধ্যমে ইবলিস পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা চালু করেছিল। প্রিয় ভাই বন্ধুগণ, আজকের আলোচনা এই পর্যন্তই রইল। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার জীবনী নিয়ে।